মানুষের তলপেটে মূত্রনালীর গোড়ায় ক্ষুদ্র একটি গ্ল্যান্ড প্রোস্টেট গ্ল্যান্ড বীর্যরসের পরিমাণ বৃদ্ধি করা অর্থাৎ বীর্যকে পূর্ণতা দান এবং বীর্যপাতে সাহায্য করাই এই গ্ল্যান্ডের প্রধান কাজ। বেশিরভাগ মানুষই এর অবস্থান, কার্যকারিতা এবং অসুখ সম্বন্ধে খুব একটা সচেতন নন। বিশ্বজুড়ে 70 বছরের বেশি বয়স্ক পুরুষদের মধ্যে শতকরা 90 ভাগই প্রোস্টেট গ্ল্যান্ডের আকার বৃদ্ধির কারণে কষ্ট পান এবং 50-এর বেশি বয়সী পুরুষদের মধ্যে শতকরা 35 ভাগই প্রোস্টেট গ্ল্যান্ডের যন্ত্রণায় ভোগেন। আর বছরে প্রায় 30,000 মানুষের মৃত্যু হয় প্রোস্টেট ক্যান্সারের কারণে। প্রোস্টেটাইটিস বা প্রোস্টেটের প্রদাহ স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী দু ধরনেরই হতে পারে। এই রোগে আক্রান্ত ব্যক্তির প্রস্রাবের সময় কষ্ট, তলপেটে ব্যথা এবং জ্বর ছাড়াও আরও কিছু লক্ষণ দেখা দেয়। বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর শারীরিক পরীক্ষা, রক্ত, প্রস্রাব এবং সিস্টোস্কোপি পরীক্ষার মাধ্যমে সুস্পষ্টভাবে রোগটি নির্ণয় করেন। জীবাণুজনিত কারণে প্রোস্টেটে যে প্রদাহ হয়, উপযুক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে সেটি ভালো হয়ে যায়। তবে দীর্ঘস্থায়ী প্রোস্টেটাইটিস যেমন ক্রনিক পেলভিক পেইন সিন্ড্রোম এর কারণ ব্যাখ্যা করা যেমন কঠিন, তেমনি চিকিৎসাও তেমন একটা আশাপ্রদ নয়। বিনাইন হাইপারপ্লাসিয়া রোগে প্রোস্টেট গ্ল্যান্ডটি আকারে বড় হয়ে যায়, ফলে মূত্রথলি এবং মূত্রথলির সংযোগস্থলে চাপের সৃষ্টি হয়। এতে করে আক্রান্ত রোগীর ঘন ঘন প্রস্রাবের চাপ তৈরি হওয়ায় ঘুমের ব্যাঘাত ঘটে। প্রস্রাবের আগে ব্যথা বা জ্বালা যন্ত্রণা এবং প্রস্রাবের প্রবাহ ক্ষীণ হয়ে যাওয়া সহ নানা উপসর্গ দেখা দেয়। রোগীর শারীরিক পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম, প্রস্রাবের প্রবাহ পরীক্ষা ছাড়াও প্রয়োজনীয় আরও কিছু পরীক্ষার মাধ্যমে রোগটি নির্ণয় করা হয়। আমরা সাধারণত রোগীর শারীরিক পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি এবং পাররেক্টাল এক্সামিনেশনের মাধ্যমে এই রোগের ডায়াগনোসিস করে থাকি। তাছাড়াও কিছু অন্যান্য পরীক্ষা যেমন ইউরোফ্লোমেট্রি এবং ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড করে, সিরাম পিএসএ করে অন্যান্য রোগ আছে কিনা এগুলি পরীক্ষা করে থাকি। এই রোগের চিকিৎসার ক্ষেত্রে দু ধরনের চিকিৎসা আছে। একটি হলো ওষুধ দিয়ে, যেমন কিছু আলফা ব্লকার অথবা যেটা ম্যাক্সটিন অথবা ইউরোম্যাক্স হিসেবে পাওয়া যায়। আর এইসব ক্ষেত্রে যদি ওষুধ দিয়ে চিকিৎসা কমপ্লিট না হয়, সেক্ষেত্রে আমরা অপারেশন করে থাকি। এতে শরীরের কোথাও কাটতে হয় না। প্রস্রাবের নালী দিয়ে আমরা TURP নামে একটা চিকিৎসা আছে, অর্থাৎ ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। 2-3 দিনের মধ্যেই রোগী ভালো হয়ে বাসায় ফিরে যান এবং তার স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। রোগ নির্ণয়ের পর উপযুক্ত ঔষধ সেবনের মাধ্যমে অনেকগুলো উপসর্গ থেকে নিরাময় সম্ভব হলেও কিছু ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। পুরুষেরা যত ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়, প্রোস্টেট ক্যান্সার এর মধ্যে একটি। 70 বয়সোর্ধ্ব পুরুষের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণই হচ্ছে এর প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেটের অন্যান্য অসুখের মতোই প্রোস্টেট ক্যান্সারে ঘন ঘন প্রস্রাবের চাপ তৈরি হওয়া, প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা যন্ত্রণা, প্রস্রাবের প্রবাহ ক্ষীণ হয়ে যাওয়া, সেই সঙ্গে প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া সহ আরও কিছু উপসর্গ দেখা দেয়। রোগীর পায়ুপথ পরীক্ষা, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম এবং বায়োপসি পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। পুরুষদের ক্যান্সারের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার সবচেয়ে কমন এবং 70 ঊর্ধ্ব পুরুষের ক্ষেত্রে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো প্রোস্টেট ক্যান্সার। এই প্রোস্টেট ক্যান্সারের রোগীগুলি সাধারণত অনেক সময় অ্যাসিমটোমেটিক থাকে, দ্যাট মিনস তাদের কোনো অসুবিধা হয় না। ক্যান্সার প্রোস্টেটের জন্য আমরা দু ধরনের চিকিৎসা দিই। একটি হলো সার্জারি আর একটি হলো থেরাপি, দ্যাট মিনস রেডিও অথবা কেমোথেরাপি। আরেকটি চিকিৎসা আমাদের হাতে থাকে, সেটি হলো এন্ডোক্রাইন থেরাপি, দ্যাট মিনস এটা ইনজেকশন হিসাবে জোলাডেক্স নামে পাওয়া যায়, অথবা আমরা অর্কিডেক্টমি করি, যার ফলে প্রোস্টেট ক্যান্সার স্পন্টেনিয়াসলি রিজলভ হয়ে শ্রিঙ্ক হয়ে যায় প্রোস্টেট গ্ল্যান্ডটি। প্রোস্টেট গ্ল্যান্ডের এই অসুখগুলো সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকায় জনগণকে অনেক সময় বিভ্রান্তি, দুশ্চিন্তা এবং অপচিকিৎসার শিকার হতে হয়। এ বিষয়ে আমাদের সবার যথাযথ সচেতনতা প্রয়োজন।